হ্যালো এভরিওয়ান, আমার নাম গায়ত্রী মণ্ডল। আমি ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড সেকশন ফার্স্ট সেমিস্টারের একজন ছাত্রী। আমার রোল নাম্বার 21। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়কে, যিনি আমাদের সকলকে এমন একটা সুন্দর সুযোগ দিয়েছেন ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপনা করার। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে লেভেলস অফ রিডিং, ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ রিডিং। আজকে আমার প্রেজেন্টেশনের কন্টেন্টে রয়েছে হোয়াট ইজ রিডিং, লেভেলস অফ রিডিং, ক্রিটিক্যাল রিডিং, ক্রিয়েটিভ রিডিং অ্যান্ড কনক্লুশন। তো প্রথমেই চলে আসছি কন্টেন্টের প্রথম অধ্যায়, হোয়াট ইজ রিডিং, অর্থাৎ পঠন বলতে আমরা কি বুঝি। রিডিং ইজ এ মাল্টিফেসেটেড প্রসেস ইনভলভিং ওয়ার্ড রেকগনিশন, কম্প্রিহেনশন, ফ্লুয়েন্সি অ্যান্ড মোটিভেশন। অর্থাৎ পঠন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে শব্দের শনাক্তিকরণ, বোধগম্যতা, সাবলীলতা ইত্যাদি জড়িত থাকে। লার্ন হাউ রিডার্স ইন্টিগ্রেট দিস ফেসেটস টু মেক মিনিং ফ্রম প্রিন্ট, ডায়ান হেনরি লিপজিং। অর্থাৎ ডায়ান হেনরি লিপজিংয়ের মতে এই উপকরণগুলিকে অর্থাৎ দিকগুলিকে একীভূত করেই পাঠক মুদ্রিত কোনো শব্দ থেকে অর্থ তৈরি করতে শেখে। রিডিং ইজ মেকিং মিনিং ফ্রম প্রিন্ট। সহজ কথা বলতে গেলে পাঠ্যের মুদ্রিত শব্দ থেকে অর্থ তৈরি করাই হচ্ছে পঠন। ইট রিকিউরস দ্যাট উই, এক্ষেত্রে তিনটি স্টেপ প্রয়োজন, যেমন আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ইন প্রিন্ট, এ প্রসেস কল্ড ওয়ার্ড রেকগনিশন। অর্থাৎ শব্দের চিহ্নিতকরণ, যেটি প্রক্রিয়া হচ্ছে শব্দ শনাক্তিকরণ প্রক্রিয়া নামে পরিচিত। কনস্ট্রাক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দেম, এ প্রসেস কল্ড কম্প্রিহেনশন। অর্থাৎ পাঠ্য থেকে অর্থ গ্রহণ এবং শব্দগুলিকে প্রসঙ্গ এবং পটভূমি জ্ঞানের সঙ্গে সংযুক্ত করা, যাকে বলে এক কথায় কোনো অর্থ বোঝা, সেটা থেকে বোধগম্যতা। এবং তৃতীয় স্টেপটি হলো কোঅর্ডিনেট আইডেন্টিফাইং ওয়ার্ডস অ্যান্ড মেকিং মিনিং সো দ্যাট রিডিং ইজ অটোমেটিক অ্যান্ড অ্যাকুরেট অ্যান্ড অ্যাচিভমেন্ট কল ফ্লুয়েন্সি, সাবলীলতা। সাবলীলতা বলতে কোনো পাঠ্যকে নির্ভুলভাবে একটা সুন্দর গতিতে এবং ভাব প্রকাশের মাধ্যমে পড়া। পাশের ছবিটিকে অনুধাবন করলে আমরা বুঝতে পারি রিডিং অর্থাৎ গোয়িং থ্রু এ টেক্সট, কোনো পাঠ্যকে পড়া। কম্প্রিহেনশন, সেটাকে ভালোভাবে বোঝা। এবং বিল্ডিং ভোকাবুলারি, অর্থাৎ শব্দভাণ্ডার তৈরির মাধ্যমে সাবলীলভাবে পাঠটিকে পড়া। It is an act of communication in which information is transferred from the transmitter to receiver. পঠন হলো একটি প্রতিক্রিয়ামূলক প্রক্রিয়া যেখানে কোনো বার্তা বা ধারণা কোনো একটি নির্দিষ্ট উৎস অর্থাৎ ট্রান্সমিটার থেকে গ্রহীতা বা রিসিভারের মধ্যে বিনিময় হয়ে থাকে। এর সাথে মানসিক ও বৌদ্ধিক প্রতিক্রিয়া জড়িত থাকে। এরপর রয়েছে লেভেলস অফ রিডিং, অর্থাৎ পঠনের বিভিন্ন পর্যায়সমূহ। দেয়ার আর 4 লেভেলস অফ রিডিং, লিটারাল, ইন্টারপ্রিটিভ, ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ। পঠনের 4টি পর্যায় রয়েছে। লিটারাল অর্থাৎ আক্ষরিক, ইন্টারপ্রিটিভ অর্থাৎ ব্যাখ্যামূলক, ক্রিটিক্যাল অর্থাৎ সমালোচনামূলক এবং ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীলমূলক। Which represents a progression, a comprehension moving from basic fact recall to deep analysis and application. পঠনের এই পর্যায়গুলো বোধগম্যতার অগ্রগতিতে সাহায্য করে, যা একজন পাঠককে মৌলিক তথ্য থেকে গভীর বিশ্লেষণ ও মূল্যায়নে এগিয়ে নিয়ে যায়। লিটারাল অর্থাৎ আক্ষরিক অর্থে পঠন হচ্ছে হোয়াট দ্য টেক্সট সেজ, অর্থাৎ পাঠ্যটিতে কি বলা হয়েছে তার শব্দার্থিক অর্থ বোঝা। ইন্টারপ্রিটিভ অর্থাৎ ব্যাখ্যামূলক পঠন হচ্ছে হোয়াট দ্য টেক্সট মিনস বিয়ন্ড দ্য ওয়ার্ডস, অর্থাৎ পাঠ্যের অন্তর্নিহিত অর্থগুলিকে বোঝা। ক্রিটিক্যাল, জাজ দ্য ভ্যালিডিটি অব দ্য টেক্সট, অর্থাৎ কোনো পাঠ্যের বৈধতাকে বিচার করা ও মূল্যায়ন করাই হচ্ছে সমালোচনামূলক পঠন। ক্রিয়েটিভ, অ্যাপ্লাই অর ক্রিয়েট নিউ আইডিয়াস ফ্রম দ্য টেক্সট, কোনো পাঠ্য থেকে নতুন কোনো ধারণা তৈরি করা এবং সেগুলিকে বাস্তব জীবনে প্রয়োগ করাই হচ্ছে সৃজনশীলমূলক পঠন। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ রিডিং। ক্রিটিক্যাল রিডিং বা সমালোচনামূলক পঠন। Critical reading is an active analytical process of questioning and evaluating a text rather than passively accepting information given by the author. অর্থাৎ সমালোচনামূলক পঠন হচ্ছে একটি সক্রিয় এবং বিশ্লেষণাত্মক প্রক্রিয়া যেখানে পাঠক কোনো লেখা থেকে নিষ্ক্রিয়ভাবে তথ্য গ্রহণ করার পরিবর্তে সেটিকে প্রশ্ন করে, মূল্যায়ন করে এবং ব্যাখ্যা করার চেষ্টা করেন।
It involves digging deep to understand the author's purpose, evidence, assumptions, and biases to form a thoughtful, informed judgment about the text meaning and validity. এই পঠনের মাধ্যমে পাঠক লেখকের অভিপ্রায়গুলিকে উন্মোচন করার চেষ্টা করে, অর্থাৎ লেখক নিজের লেখনীকে অর্থপূর্ণ এবং তথ্যবাহী করে তোলার জন্য যেসব অনুমান পক্ষপাত করেছেন সেগুলিকে সক্রিয়ভাবে সে বিষয়ে পাঠক প্রশ্ন করেন। When we read critically, we use our critical thinking skills to question both the text and our own reading of it. সমালোচনামূলক পাঠের সময় আমরা লেখকের তথ্যগুলিকে যেমন প্রশ্ন করতে পারি, তেমন আমরা সে বিষয়ে যে মূল্যায়ন করেছি তার উপরেও প্রশ্ন করা উচিত। This level of reading is applicable to the novels and essays. এই সমালোচনামূলক পাঠ বিভিন্ন উপন্যাস এবং প্রবন্ধগুলির ক্ষেত্রে প্রযোজ্য। টেকনিক্স অফ ক্রিটিক্যাল রিডিং অর্থাৎ সমালোচনামূলক পাঠের পদ্ধতিসমূহ। রিড অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে কোনো পাঠকে পড়তে হবে। আস্ক কোশ্চেন, সেই পাঠ পড়ার পরে সে বিষয়ে প্রশ্ন করতে হবে। রেসপন্ড টু ইয়োর ওন কোশ্চেন, যে প্রশ্নগুলি নিজের মনে উদ্ভাসিত হয়েছে সেই প্রশ্নগুলির জবাব নিজেকেই খুঁজতে হবে। রেকর্ড কি কনসেপ্ট, এবং তার উত্তরের যে মূল্যায়ন বা সিদ্ধান্তে কোনো পাঠক পৌঁছায় সেগুলিকে রেকর্ড করে রাখতে হবে। Examples of critical reading. Bhudev Mukhopadhyay's essays has broad meaning and it is not easy to read. অর্থাৎ সমালোচনামূলক পঠনের একটি উদাহরণ হলো ভূদেব মুখোপাধ্যায়ের প্রবন্ধাবলী, যেগুলি অত্যন্ত অর্থবহ কিন্তু ওগুলোকে পাঠ করা অতটা সহজ নয়। রিডার্স ক্যান আস্ক এ ভ্যারাইটি অফ অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স ফ্রম হিজ এসে। এই সমালোচনামূলক পঠনের ক্ষেত্রে পাঠক তার প্রবন্ধাবলী সম্পর্কে অনেক ধরনের বিশ্লেষণাত্মক প্রশ্ন করতে পারে, যেমন হোয়াট ইজ দ্য পারপোজ অফ দিস টেক্সট, তার লেখনীর উদ্দেশ্য কী। ইজ দিস এ ফ্যাক্ট অর অ্যান অপিনিয়ন, এটা কি কোনো তথ্য নাকি মতামত। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য অথর, তুমি কি লেখকের সাথে একমত নাকি দ্বিমত। স্কিলস অফ ক্রিটিক্যাল রিডিং, সমালোচনামূলক পঠনের বিভিন্ন দক্ষতা থাকা দরকার, যেমন সেপারেটিং ফ্যাক্ট ফ্রম অপিনিয়ন, তথ্য থেকে মতামতের পৃথকীকরণের দক্ষতা। ডিটেক্টিং প্রোপাগান্ডা, প্ররোচনামূলক জিনিসগুলোকে শনাক্ত করার দক্ষতা। এবং রেকগনাইজিং এরর্স ইন রিজনিং, কোনো যুক্তির ক্ষেত্রে যে ত্রুটিগুলি হয়েছে সেগুলি শনাক্ত করার দক্ষতা। ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল রিডিং হেল্পস টু ইমপ্রুভ ডিসিশন মেকিং, এটি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। ইট এনহ্যান্সেস প্রবলেম সলভিং অ্যাবিলিটি, সমালোচনামূলক পঠন বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের যে দক্ষতা সেটিকে বৃদ্ধি করে। রিফাইন ইয়োর রিসার্চ স্কিল, এটা গবেষণামূলক কাজের ক্ষেত্রে অনেকটা সাহায্য করে। পলিশেস ইয়োর ক্রিয়েটিভিটি, কোনো পাঠকের মধ্যে এটি সৃজনশীলতার উদ্ভব ঘটায়। স্টিমুলেট কিউরিওসিটি, কোনো বিষয় সম্পর্কে জানার যে আগ্রহ তা বৃদ্ধি পায় সমালোচনামূলক পঠনের মাধ্যমে। ক্রিয়েটিভ রিডিং অর্থাৎ সৃজনশীল পঠন। ক্রিয়েটিভ রিডিং ইজ অ্যান অ্যাক্টিভ অ্যান্ড ইমাজিনেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ সৃজনশীল পঠন হলো একটি সক্রিয় এবং কল্পনামূলক পদ্ধতি। ইট এনগেজ ডিপলি উইথ এ টেক্সট, অর্থাৎ এটি কোনো পাঠ্যের সাথে গভীরভাবে জড়িত থাকে। গোয়িং বিয়ন্ড লিটারাল মিনিং টু ফাইন্ড ইমপ্লাইড মেসেজ, মেক পার্সোনাল কানেকশনস অ্যান্ড জেনারেটস নিউ আইডিয়াস, অর্থাৎ আক্ষরিক অর্থের বাইরে গিয়ে এটি গভীরভাবে কোনো পাঠ্যকে মূল্যায়ন করে এবং সেটা থেকে নতুন কোনো ধারণা তৈরি করে। Creative reading uses skills like critical thinking, empathy, and imagination to interpret themes and evaluate the material to enhance understanding. সৃজনশীল পাঠ সমালোচনামূলক চিন্তাভাবনা, সহানুভূতি এবং কল্পনার মতো দক্ষতাকে ব্যবহার করে লেখার বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য এবং নির্ভুল বোধগম্যতার জন্য। It transforms text into something personally meaningful and creatively stimulating. এটি পাঠ্যকে অর্থপূর্ণ এবং সৃজনশীলভাবে রসগ্রাহী কিছুতে রূপান্তরিত করে। ইট ইজ অ্যাপ্লিকেবল টু নন ফিকশন, পোয়েট্রি অ্যান্ড একাডেমিক ওয়ার্কস, এই ধরনের পাঠ কেবলমাত্র অকাল্পনিক কবিতা এবং একাডেমিক বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রযোজ্য। টেকনিক্স অফ ক্রিয়েটিভ রিডিং অর্থাৎ ক্রিয়েটিভ রিডিংয়ের বিভিন্ন পদ্ধতিগুলি হলো মার্ক দ্য ইম্পর্টেন্ট প্যাসেজ ইউ হ্যাভ রিড, অর্থাৎ প্রথমে পাঠ্যের যে কোনো প্রয়োজনীয় অর্থপূর্ণ অংশকে প্রথমে চিহ্নিত করতে হবে। আস্ক কোশ্চেন, সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে হবে। রেসপন্ড টু ইয়োর ওন কোশ্চেন,
অর্থাৎ নিজের প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজতে হবে। লিঙ্ক থিমস টু কারেন্ট ইভেন্টস, পার্সোনাল বিলিভস অ্যান্ড আদার বুকস, এবং সেখানকার বিষয়বস্তুগুলিকে বাস্তবিক বাহ্যিক যে জীবনযাত্রা আছে সেগুলোর সাথে, বা নিজের ব্যক্তিগত কোনো মতামত বা অন্য কোনো বইয়ের সাথে সেগুলিকে লিঙ্ক করতে হবে। ভিজুয়ালাইজ স্কিলস অ্যান্ড ইমাজিন ডিফারেন্ট আউটকামস, বিষয়গুলিকে মস্তিষ্কে দৃশ্য হিসাবে কল্পনা করে নতুন ধারণা বা সিদ্ধান্ত প্রদান করতে হবে। এক্সাম্পল: রবীন্দ্রনাথ ট্যাগর অ্যানালাইজ কালিদাসের কাব্যগীতম ফ্রম হিজ ওন পার্সপেক্টিভ। ক্রিয়েটিভ রিডিংয়ের উদাহরণ হিসেবে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাসের মেঘদূতকে নিজের পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। স্কিলস অফ ক্রিয়েটিভ রিডিংয়ের বিভিন্ন দক্ষতা প্রয়োজন, যেমন ব্রেনস্টর্মিং, সমস্যা সমাধানের দক্ষতা, টেকিং নোটস, তথ্য সংগ্রহের দক্ষতা, ডিসকাশন, আলোচনার দক্ষতা, অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন, কোনো বিষয়ে সক্রিয় বা বিকল্প কোনো সিদ্ধান্ত দানের যে দক্ষতা। ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিভ রিডিং: ইট এনহ্যান্সেস প্রবলেম সলভিং স্কিলস, এটা সমস্যা সমাধানের দক্ষতাকে বৃদ্ধি করে। ডেভেলপস অ্যাবিলিটি অফ জেনারেট নিউ আইডিয়াস, এটা বিভিন্ন ধরনের নতুন ধারণা তৈরির দক্ষতা বৃদ্ধি করে। স্ট্রেংথেন অ্যানালিটিক্যাল স্কিল, বিশ্লেষণাত্মক দক্ষতাকে শক্তিশালী করে তোলে। টার্নস রিডিং ইনটু অ্যান এক্সাইটিং পারপাসফুল অ্যাক্টিভিটি দ্যাট আপগ্রেড রিডার্স মাইন্ড, এটা পঠনকে পাঠকের মনে একটি উত্তেজনাপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ কার্যকলাপে পরিণত করে। ইট এনকারেজেস ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি সাচ এস পেইন্টিং, রাইটিং আর প্লেয়িং মিউজিক, এটা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিকে উৎসাহিত করে, যেমন গান বাজনা, খেলাধুলা ইত্যাদি। ক্রিয়েটিভিটি ইজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য ইনোভেশন, অর্থাৎ কোনো কিছু নতুন কিছু তৈরি করার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি হচ্ছে মেইন ড্রাইভিং ফোর্স। ইটস এসেনশিয়াল ফর প্রগ্রেস ইন এভরি ফিল্ড, এটা সব বিজ্ঞান থেকে শুরু করে কলা সব কিছুতেই এটি খুবই গুরুত্বপূর্ণ। ক্রিয়েটিভিটি ইজ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ দ্যাট ট্রান্সেন্ডস বর্ডার্স অ্যান্ড কালচার্স, ক্রিয়েটিভিটির কোনো সীমা নেই, এটি বিভিন্ন সংস্কৃতির সাথে জড়িত। কনক্লুশন: To conclude, critical and creative comprehensive reading is what makes a skilled and strong reader. পরিশেষে এটাই বলা যায় যে ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ রিডিং একজন শক্তিশালী এবং দক্ষ পাঠককে তৈরি করে। দিস স্কিল মাস্ট বি লার্নড অ্যান্ড ডেভেলপড, এই ধরনের পঠন অবশ্যই শেখা উচিত এবং ভবিষ্যতে উন্নত করা উচিত। This high level of comprehension requires the reader to use some external criteria from his own experience in order to evaluate the equality values of writing, the author's reasoning, simplification and generalization. এই ধরনের উচ্চস্তরের বোধগম্যতার জন্য পাঠককে লেখার মান, মূল্যবোধ, লেখকের যুক্তির মূল্যায়ন করার জন্য তার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু বাহ্যিক মানদণ্ড ব্যবহার করতে হয়। The reader reacts emotionally and intellectually with the material. এইসব ক্ষেত্রে পাঠক বৌদ্ধিক এবং মানসিকভাবে প্রতিক্রিয়া জানায়। উইথ দ্য থট ইন মাইন্ড, এই চিন্তাভাবনায় মাথায় রেখে ইট হ্যাজ বিন প্রুভড, এটাই প্রমাণ হয়েছে যে স্ট্রং রিডার্স মেক গুড রাইটার্স, একজন দক্ষ পাঠকই একজন দক্ষ লেখক হতে পারে। থ্যাংক ইউ।